ইরানের হানায় ইসরায়েল ধ্বংস। ইসরায়েল নামে যে একটা রাষ্ট্র পৃথিবীতে ছিল, এই জিনিসটা এখন আর বোঝা যায় না যে ইসরায়েল বা ইহুদি একটা রাষ্ট্র ছিল, বোঝা যাইতেছে না। আচ্ছা, এই হেডলাইনটা কেন দিলাম আমি? আজ কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব এবং চ্যানেল ৭১-এর মতো চ্যানেলেও তারা নিউজ করছে যে ঈদের পরের দিনই ব্যাপক হামলা চালাবে হলো ইরান, এবং ইসরায়েল আতঙ্কিত হয়ে গেছে। আতঙ্কিত হয়ে ইসরায়েল এখন ওই দেশটা হয়তো ইরানকে বুঝিয়ে দিবে, দিয়া তারা নিজের প্রাণ ভিক্ষা চাইব, এরকম নিউজ আপনি যে দেখেন ৭১-এর মতো টেলিভিশন করছে। আচ্ছা, এখন কি হামলা করছে? মাফ করবেন, ভাষা খারাপ হবে এখন, কারণ আমি পটুয়াখালী গেছিলাম, দেখি একজন আর একজনকে বলতেছে মার মাংমত বল নাই, পোলার মুখে চাপদারি। একজন আর একজনে বলতেছে যে পোলায় চাপদারি রাখছে দেখে তারে বলতেছে। এখন আমি হতবাক হয়ে যাই। দেখেন, ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিবে। ইরান, আপনারা জানেন যে ইসরায়েল রাষ্ট্রটা ১৯৮৭ সালে যে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ কয়টা প্রায় সবকটাই দখল করে নিয়েছিল এই ইসরায়েল ৬৭ সালে। তারপরে সব মুসলমান রাষ্ট্র বসে আব্বাটাইকে ইসরায়েল রে, পরে তারা দয়া করে আবার ছাইড়ে দিছে। আর এখন ইসরায়েল সমর শক্তিতে, তথ্য প্রযুক্তিতে যে পর্যায়ে আছে, তাহলে যে পর্যায়ে এখন আছে, নিউজটা যদি এইরকম করা হইতো যে ইরান দখলের জন্য ইসরায়েল অভিযান চালাইছে, তাহলে জিনিসটা সহি হইতো। কিন্তু কথাটা আমি কেন বললাম, এই পৃথিবীতে একমাত্র চুতিয়া জাতি হলো মুসলমান। এই যে আজকে ৪০,০০০-এর উপরে নারী, শিশু সহ মানুষ, এদেরকে হত্যা করা হয়েছে, ফিলিস্তিনে হত্যা করা হয়েছে। এবং ফিলিস্তিনের নেতা যে, হামাসের সন্ত্রাসী সংগঠন হামাসের নেতা যে ইসমাইল হানিয়েল, ওর ৪ ছেলে মারা গেছে, নাতিপুতি মারা গেছে। আর ও ৪ নম্বর স্ত্রী নিয়ে ও কিন্তু বসবাস করতেছে কাতারে, ও কিন্তু ফিলিস্তিনে নাই। এখন আসেন আমি কথাটা বলি, এই যে ৪০,০০০ ফিলিস্তিনি মারা গেল, এর দায় কার? এর দায় হলো কার? হামাসের। কেন? তারা প্যারাশুটে, বেলুনে উঠা, কাটা তার পার হয়ে যাইয়া হঠাৎ করে হামলা চালাইয়া, ইসরায়েলের লোকজন তখন একটা কমিউনিটি সেন্টারে আনন্দ উদযাপন করতেছিল, তাদের উপরে হামলা চালাইয়া ১০০০ খানেক হত্যা করছে, আর কয়েক ২০০-৩০০ জনকে ধরে নিয়ে তারা চলে গেল। কে? হামাস। সারা বিশ্বের মুসলিম তো যেমন তেমন চুতিয়া মুসলমান, বাংলাদেশি সব আবাবিল পাখি দেখতে পাইল হামাসের ভিতরে। যে ১৪০০ বছর আগে একবার আবাবিল পাখি যেমন কাবা রক্ষা করছিল, আর এবারকার আল্লাহর তরফ থেকে হামাস নামক আবাবিল পাখি প্যারাশুটে যেয়া একেবারে ইসরায়েল ধ্বংস করে দিল। এরা আবাবিল পাখি হয়ে গেল, তারা আবাবিল পাখি। আচ্ছা, তারপর থেকে এ পর্যন্ত প্রতিদিন দেখেন, ওই যে নাইম ইলি নামে একটা ছেলে আছে কোরিয়ায়, প্রতিদিন হামাসের গুণকীর্তন করতেছে যে আজকে ইসরায়েলের এই হামলা করছে, কালকে এই হামলা করছে, পরশু এই হামলা করছে। আরো কতজন ইউটিউবার আছে, ওই হিসাব করলে তো তারা প্রতিদিন যেভাবে হামাসের গুণগান করতেছে আর তাদের বীরত্ব কথা প্রচার করতেছে, তাহলে সেই হিসেবে তো এখন দেখা যায় যে ইসরায়েল থাকারই কথা না। কিন্তু
ওই যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, লাখে লাখে কাটিল, শেষে গুনিয়া দেখে কয়জন 70 জন মারা গেছে। লাখ লাখ জন কাটছে, হাজার হাজার জন মারছে, 70 জন হয়েছে শেষে। এখন কথা হলো কি, এই হামাস যদি আবাবিল পাখি হয়ে হাজার খানেক ইহুদির হত্যা না করত, তাহলে কি আজকে এই 40,000 ফিলিস্তিনি নারী শিশু পুরুষ যোদ্ধা সবাই মারা যেত? আজকে ফিলিস্তিন যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 1000 বছরেও, তাদের এটা আবার কমপক্ষে 100 বছর, 100 বছরে ওই স্বাভাবিক হইতে পারবে না। আর জীবন যেগুলো গেছে তা তো গেছে। ইসরায়েল সারা বিশ্বের কোন লোকের কোনো কথা তারা শুনছে? তারা শুনবে না। আচ্ছা, এখন প্রশ্ন হলো, বাংলাদেশের বামপন্থীদের আমি বলতেছি, যারা বাম রাজনীতি করেন তাদেরকে বলতেছি, সব কমিউনিস্টদেরকে তাদেরকে বলছি, হামাস হঠাৎ আক্রমণ করে নিরস্ত্র পাবলিক ইসরায়েলের 1003 মাইরে ফেললো। আচ্ছা, কোন মুসলমান, বামপন্থী সহ কোন মুসলমান নিন্দা জানাইছিলেন? তারা মানুষ না? তাদের রক্ত লাল না? আমি বাংলাদেশের কমিউনিস্টদের বা বামপন্থী যারা রাজনীতি করে এদের অবাক হয়ে যাই। তারা ফিলিস্তিনের জন্য দাঁড়াইছে, দেখলাম ফিলিস্তিনিদের এই হত্যাযজ্ঞ বধের জন্য তারা দাঁড়াইছে, খুব সুন্দর কথা। কিন্তু একটা সেই দিনকে দাঁড়াইলেন না কেন? 3000 ইসরায়েলি সাধারণ নাগরিককে যে হত্যা করা হলো, একটা বিবৃতি তো দিতে পারলেন না কেন? ভয়ে, ওই বাংলার এই যে আন্ধা গোষ্ঠীর সমর্থন পাওয়ার জন্য দিতে পারলেন না? তারাও তো মানুষ। আরে আপনি এক জায়গাতে হামলা করতে গেলে তো আগে নিজের ডিফেন্স করে নিবেন। আপনি তো ডিফেন্স করবেন। আমি চাই যে হামাস ইসরায়েল দখল করে ফেলাক, কিন্তু হামাস কি করতেছে? এগুলো হলো সন্ত্রাসী হামলা, এগুলো হলো জঙ্গি হামলা, এগুলো হলো আত্মঘাতী হামলা। আত্মঘাতী বুঝেন? তাহলে হামাস যে প্যারাশুটে উঠে যে 3000 লোককে হত্যা করলো, যেই দিনকে মুসলমান জাতি ওই হত্যাকাণ্ডের নিন্দা করতে পারবে যে হামাস অকারণে 3000 ইসরায়েলি নাগরিককে আবাবিল পাখি সাইজে যে হত্যা করেছে, সেই দিনকে ইসরায়েলি সমস্যা, ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে। আমি প্রথমে বলে গেছি, মার মাঙ্গে বাল নাই, পোলার মুখে চাপ দাঁড়িয়া ইরান হামলা চালাইয়া ইসরায়েল ধ্বংস করে দেব। আরে মুমিনরা তো এটাই বুঝে না। আর বাংলাদেশের বামপন্থীদেরকে বলতেছি, আপনারা আগে 3000 যে ইসরায়েলিকে হত্যা করেছে, অকারণে সাধারণ নাগরিকদের হত্যা করেছে, ধরে নিয়ে গেছে, জিম্মি করেছে, এদের নিন্দা জানান, আগে নিন্দা জানান। ওই যে বলেন যে মানবিকতা কমিউনিস্ট রাজনীতিতে আছে, বামপন্থীতে আছে, তাহলে মুসলমানের পক্ষে দাঁড়ায়। কমিউনিস্টে আছে, মুসলমান নাই কমিউনিস্টে মিয়া। বাংলাদেশের বামপন্থীদের বলতেছি, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মুসলমান নাই, কোন ধর্মর লেখা নাই, আছে মানবতা। আপনারা একটা বিবৃতি দিতে পারছেন 3000 ইসরায়েলিকে হত্যা করেছে, তারা মানুষ না? এখন দাঁড়ান ফিলিস্তিনিদের, আমিও দুঃখ প্রকাশ করি তাদের, কিন্তু দায়টা তো হলো হামাসের। হ্যাঁ, আমি বলে দিই স্পষ্ট কথা, ইসরায়েলি সমস্যার সমাধান, ফিলিস্তিনের সমস্যার সমাধান তোমরা সারা বিশ্বের চুতিয়া মুসলমান দিতে পারবা না। হিলবা যত ঢুকবে, যত নড়বা তত ঢুকবে। তোমরা প্রচার করো যে আজকে আবাবিল পাখি হয়ে হামাস ধ্বংস করে দিছে, ইসরায়েল এই করছে ওই করছে, কিন্তু তোমাকে ভিতরেই ঢুকবে ঢুকবে ঢুকবে। কেন ঢুকবে বুঝো না? সৌদি আরব,
কাতার, ওমান, লেবানন, ফিলিস্তিন, এই যে যত মুসলমান দেশ আছে ওখানে তারা একবার যুদ্ধ করছিল 67-তে, সব দখল করে নিয়েছিল। ইসরায়েল যে বাদ দেখা যুদ্ধবিরতি করে আস্তে আস্তে সব ফিরে নিছে, ছেড়ে দিছে ইসরায়েল। না হলে মুসলমান রাষ্ট্র সবটি তারা নিয়ে দিত দখল করে। আজ ইরান, এই মুসলমান জাতি শালা কত বড় মূর্খ আর বর্বর। এরা সাদ্দামের পক্ষ নিয়েছিল, সব সাদ্দামকে বানাই দিছিল খোদা, সাদ্দাম ধ্বংস। কর্নেল গাদ্দাফিরে বানাই দিছিল মহাবীর সুলতান, আর গোয়া মেরে একদম লিবিয়াকে শেষ করে দিছে, আফগানিস্তানকে শেষ করে দিছে, সিরিয়া আজকে ধ্বংসের পথে। বিবেকহীন, কমন সেন্সহীন, গবের এই মুসলমান জাতি যার পক্ষ নিব সে ধ্বংস হয়ে যাব। কারণ এরা হলো ধর্ম তো ভাই, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আজকে তারা হুই তুলছে ইরান ধ্বংস করে দিব হলো কি ইসরায়েল। আমি নিশ্চিত বলতে পারি ইরানের পরিণতি অচিরেই কার মতো হবে? ইরাকের মতো হবে। কেন হবে? লিবিয়ার মতো হবে। কেন হবে? এই যে চুতিয়া মুসলমান সব ইরানের গুণকীর্তন করা শুরু করে দিছে। হারে বেটা বোকা চোদারা, শোন, এই পৃথিবীটাকে নিয়ে খেলতেছে হলো কে? আমেরিকা আর ব্রিটেন, এরাই খেলতেছে। এই পৃথিবীর সমস্ত শক্তি তাদের হাতে। তোর বুঝতে হবে, তোর জেহাদ মেহাদ আবাবিল পাখি পুখি তারা ধরিয়া কাটাকাট খেয়ে বেলায়। তোকে লাদেন রে পাকিস্তান থেকে কুরআন থেকে ধরে নিয়ে গেছিল কেমনে, বুঝোস কিছু? এখন ইরানের পিছনে তোরা সবাই লাগছো যে ইরান ইসরায়েলে হামলা করবে। আর বেটা ইসরায়েলে একটা বোমা ফেলার লগে লগে ইরানের পরিণতিটা কি হবে বুঝস? এই জিনিসটা মুসলমানরা বুঝতে পারে না যে ইসরায়েল মানেই হলো আমেরিকা। ইসরায়েল হলো আমেরিকার একটা দ্বীপ, একটা অঙ্গরাজ্য। আরো এই চুতিয়া মুভমেন্টটা জানে না কেউ। কি জানে না জানেন? এই যে এই ভিডিওতে বলতে পারবো না, হামাসের জন্ম ইতিহাস জানে না এরা। এই হামাস, ইয়াসিন আরাফাত যাকে সারা বিশ্বের লোক প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তার সদর দপ্তর হামলা চালাইছিল, তার উপরে হামলা চালাইছিল, তাকে কাজ করতে দেয় নাই। এই হামাস মাহমুদ আব্বাস ফিলিস্তিনি প্রেসিডেন্টে কাজ করতে দেয় নাই। এই হামাস হলো একটা সন্ত্রাসী সংগঠন। এদেরকে দিয়ে আপনি ফিলিস্তিনের মুক্তি করবেন কি হবে? ফিলিস্তিন ধ্বংস হয়ে যাবে, আরো ধ্বংস হবে। আর ইসরায়েল ইসরায়েল ইসরায়েলে যে 20% মুসলমান বাস করে, এটা কি বাংলাদেশের চুতিয়া মমিন আপনারা জানেন? মুসলমানরা জানেন? এরা ইতিহাস পড়ে না, এরা কোনো খবরও রাখে না, এরা শুধু করে কি আবাবিল পাখির হিসাব করে। 20% ইসরায়েলের মোট জনসংখ্যার 20% মুসলমান। তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত পড়ে, তারা ইসরায়েলের গুণগান করে। তাদেরকে যদি বলা হয় যে তোমরা ফিলিস্তিনে চলে যাও তোমাদের মুসলমান রাষ্ট্রে, তারা যাবে না। বহুত সাক্ষাৎকার দেখছি, নো নো নো, তারা বলছে তাদের জন্মভূমি হলো এটা ইসরায়েল, তারা ইসরায়েলের নাগরিক, তারা কেন যাবে? তারা যাবে না। এখন ইসরায়েল ফিলিস্তিন সমস্যাটাকে একটা ধর্ম যুদ্ধ বানায় রাখছে। আল-আকসা মসজিদ ইসরায়েলের ভিতরে আছে। আরে বেটা, আল-আকসা মসজিদ ইসরায়েলের ভিতরে আছে, তো ইসরায়েলের মুসলমানরা নামাজ পড়বে সেখানে, ইহুদিরা তো ঢুকবে না সে মসজিদে। তখন সেই মসজিদ নিয়ে মাথা ব্যথা কোথায়? যেহেতু ইসরায়েলে 20% মুসলমান আছে, আল-আকসা তাদের নিয়ন্ত্রণে থাকবে, তারা নামাজ পড়বে, সমস্যা কি? না, আমি স্পষ্ট করে বলতে চাই, যেদিনকে মুসলমানরা একজন ইসরায়েলি মারা গেলে দুঃখ প্রকাশ করতে পারবে, যেদিনকে মুসলমানরা বলবে দায়িত্ব দিবে ইসরায়েলকে,
আইজে বলে বাংলাদেশ ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় নাই। আরে বাংলাদেশ ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় নাই, তাতে কি ইসরায়েলের বাল ছিঁড়ে গেছে? তোমরা ইসরায়েলি পণ্য বয়কট করবা, ইসরায়েলের বাল ছিঁড়ে দেব? ইসরায়েলি কোকা কোলা বয়কট করবা? তোমরা কোকা কোলা বেচে তারা যদি ইনকাম করতো ধরো 1000 কোটি টাকা বা 1 মিলিয়ন ডলার, তোমাকে সরকার রাজ্যের আন্ধারে বেটাকে যাইয়া 100 মিলিয়ন ডলার দিয়ে পায়ে ধরে কানবো কি আব্বা আমাকে এই প্রযুক্তিটা দেন? এটা তোরা চুতিয়া মুমিন বুঝস? তোরা রাস্তায় কোক ফেলাইয়া 2 বোতল উল্লাস করতেছে ইসরায়েল পণ্য বয়কট, ইসরায়েল ধ্বংস। আরে বেটা চুতিয়া, তোগো সরকার বিলিয়ন বিলিয়ন ডলার রাতের বেলা নিয়ে যে তাকে পায়ে ধরে আব্বাটিকে দিয়েইব, তারা জ্ঞান বিজ্ঞানে এত দূর চলে গেছে। তোগো কওমি মাদ্রাসার থেকে ঢিলা কুলুপ যেগুলো আবিষ্কার করেছিস, এগুলো কি ইসরায়েল ইম্পোর্ট করে কি করবে? হ্যাঁ, শালা মূর্খ সুদা জাতি। আজ ফিলিস্তিনের জনগণের জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি, যাদের নিরীহ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের। তার আগে আমি যেহেতু তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ইসরায়েলি যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, যে সমস্ত আবাবিল পাখি হইয়া হত্যাকাণ্ড চালাইছে। আর এই অন্ধা গোষ্ঠীর সমর্থন পাওয়ার জন্য ইদানিং 71 টেলিভিশনও, সময় টেলিভিশনে এগুলো প্রচার করতেছে যে ইরান হামলা চালাইবো, এই করব, ওই করব, সেই করব। ইরানের হোগা মাইরা ওই যে চাঁদ 2 ভাগ করে দিছে না, এই এক ভাগে পাঠাই দিব। যে দেশে নারীর চুল দেখা গেলে তাদের হত্যা করা হয়, সেইটা আবার কোন দেশ বেটা? আর তারা কি মুসলমান? তাদের গোষ্ঠী চুলে দিব একদম। একটু অপেক্ষা করেন, কারণ মুসলমানদের কোনো হিসেব কিতাবও জানে না। ইসরায়েলের ক্ষমতা, ইসরায়েলের অস্ত্র ভান্ডার, ইসরায়েলকে তার জন্ম পরিচয়, ইসরায়েলকে কারা চালায়, এগুলা হিসাব কিতাব কোনো মুসলমানই জানে না। আরে বাটাই আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল, ইসরায়েল হলো একটা মানবিক রাষ্ট্র। তোরা যে বলতেছিস যে ইহুদি রাষ্ট্র নিশ্চিহ্ন করে দিবি, এটা কি সম্ভব? এই এত শত বছর পরে এটা কি সম্ভব? যেদিনকে মুসলমানরা একজন ইসরায়েলি মারা গেলে দুঃখ প্রকাশ করতে পারবে, যেদিনকে সব মুসলমান রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিবে এবং ইসরায়েলকে বলবে যে তুমি এই সমস্যাটার ভাই সমাধান করে দাও, সেই দিনকে সমাধান হবে। এর আগে ফালাফালি করে কোনো লাভ হবে না। মরতেই থাকবে। আর চুটিয়া মুসলমানরা এগুলা বইলা কি বলবে? এই আজকে আবাবিল পাখি এই করছে, ইসরায়েল শেষ। আজকে ইরানে ধ্বংস করে দিচ্ছে, লেবানন ধ্বংস করছে, বৈরুত ধ্বংস করে, ইসরায়েলের হামলা, এগুলো তোমরা ফেসবুক ইউটিউবে প্রচার করে আত্মতৃপ্তি লাভ করবা। কিন্তু শেষে গুনে দেখবা যে ইসরায়েলি মারা গেছে 1 জন, আর ফিলিস্তিন মারা গেছে 5000। সবাইকে আমি বৈশাখী শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।